আজকে আমরা কথা বলবো প্রেগন্যান্সির সময়কার একটা খুব সাধারণ প্রশ্ন নিয়ে, আর তা হলো গর্ভাবস্থায় হাঁটা কি আদৌ নিরাপদ? দেখুন, এই বিষয়টা নিয়ে না অনেক রকম কথা শোনা যায়। কেউ বলেন একদম বিশ্রাম নিতে, বেশি নড়াচড়া না করতে, আবার অন্য কেউ হয়তো বলেন যে হাঁটা খুবই জরুরি, এটা করতেই হবে। তো এই দুরকম পরামর্শের মধ্যে কোনটা ঠিক তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হতেই পারে। তো আসল ব্যাপারটা কি, কোনটা ঠিক? চলুন আজ সেটাই একটু ভালো করে জেনে নেওয়া যাক যে প্রেগন্যান্সির সময় হাঁটা আসলে কতটা নিরাপদ আর কতটা উপকারী। আচ্ছা, প্রথমেই আসি হাঁটার উপকারিতা নিয়ে। কেন ডাক্তাররা বলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্যই তাদের অনুমোদন নিয়ে হালকা হাঁটা চলা শুধু নিরাপদই না, বরং খুবই ভালো একটা অভ্যাস। অনেকেই হয়তো ভাবেন যে হাঁটা মানে তো শুধু শরীর চর্চা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর কিন্তু দারুণ কিছু মানসিক সুবিধাও আছে। যেমন ধরুন, এটা রক্ত চলাচল বাড়ায়, ওজন ঠিক রাখতে সাহায্য করে, এমনকি পিঠের ব্যথা কমাতেও পারে। আর সবচেয়ে বড় কথা, মনটাও কিন্তু বেশ ফুরফুরে রাখে। সাধারণত বলা হয় রোজ যদি হালকা করে ২০-৩০ মিনিট হাঁটা যায় তাহলে সেটা খুবই উপকারী। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এই সময়টা সবার জন্য এক নাও হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করে যার যার শারীরিক অবস্থার উপর। সবচেয়ে জরুরি বিষয়টা হলো শুরুটা করতে হবে খুব ধীরে। বিশেষ করে প্রেগন্যান্সির আগে যদি হাঁটার অভ্যাস না থাকে, তাহলে তো আরও বেশি করে খেয়াল রাখতে হবে। শরীর কি বলছে সেদিকে কান দিতে হবে। যখনই মনে হবে একটু ক্লান্তি লাগছে, তখনই বসে বিশ্রাম নেওয়া উচিত। তো এতক্ষণ তো আমরা জানলাম হাঁটার উপকারিতা নিয়ে, কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? কিছু কিছু বিপদ সংকেত আছে যেগুলো দেখা দিলে কিন্তু আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলুন এবার সেগুলো জেনে নিই। প্রথমেই বলি, যদি হাঁটার সময় পেটে খুব বেশি ব্যথা হয়, মানে তীব্র ব্যথা, তাহলে সাথে সাথে হাঁটা বন্ধ করতে হবে। একইভাবে যদি কোনো রকম ব্লিডিং বা রক্তপাত হয়, সেটা অল্প হলেও বিষয়টাকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে, আর সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কথা বলতে হবে। ধরুন হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরছে বা চোখে ঝাপসা লাগছে, এটাও কিন্তু একটা বড় ওয়ার্নিং সাইন। শরীর আপনাকে বলছে এবার থামো। আর যদি শ্বাসকষ্ট হয়, মানে দম নিতে কষ্ট হচ্ছে মনে হয়, তাহলেও কিন্তু বিষয়টা একদমই হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে প্রেগন্যান্সির শেষের দিকে খেয়াল রাখতে হবে বাচ্চার নড়াচড়ার ওপর। যদি মনে হয় বাচ্চার নড়াচড়া আগের থেকে হঠাৎ করে অনেক কমে গেছে, তাহলে দেরি না করে ডাক্তারকে জানাতে হবে। এই যে বিপদ সংকেতগুলোর কথা বললাম, এগুলো ছাড়াও কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যখন হাঁটাচলা পুরোপুরি এড়িয়ে চলাই ভালো। যেমন ডাক্তার যদি কাউকে পুরোপুরি বিশ্রামে বা বেড রেস্টে থাকতে বলেন, কিংবা যদি প্রেগন্যান্সিটা হাই রিস্ক হয় অথবা প্লাসেন্টা নিয়ে কোনো সমস্যা থাকে, এই সব ক্ষেত্রে কিন্তু হাঁটার কথা ভাবাই যাবে না। এখানে ডাক্তারের কথাই শেষ কথা। তো যাদের ক্ষেত্রে এসব কোনো সমস্যা নেই এবং ডাক্তারও হাঁটার অনুমতি দিয়েছেন, তারা নিরাপদে হাঁটার জন্য কি করতে পারেন, চলুন সেই বিষয়ে কথা বলা যাক। দেখুন, কয়েকটা খুব সহজ জিনিস মাথায় রাখলেই কিন্তু হাঁটাটা অনেক বেশি আরামদায়ক আর নিরাপদ হয়ে ওঠে। যেমন ভালো সাপোর্টিভ জুতো পরাটা খুব জরুরি, খুব গরমে না হাঁটাই ভালো। আর হ্যাঁ, শরীরে যেন জলের অভাব না হয়, তাই প্রচুর জল খেতে হবে। আর সবচেয়ে বড় কথা, যখনই ক্লান্তি লাগবে তখনই বিশ্রাম। আসলে আমাদের সবাইকে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, আর সেটা হলো প্রত্যেকটা প্রেগন্যান্সি কিন্তু আলাদা। তাই সব কথার শেষ কথা হলো, যে কোনো ধরনের ব্যায়াম, তা সে যতই হালকা হোক না কেন, শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এর থেকে নিরাপদ উপায় আর কিছুই হতে পারে না, কারণ আপনার শরীরের অবস্থা আপনার ডাক্তারই সবচেয়ে ভালো বুঝবেন। শেষ করার আগে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, ব্যায়ামের পরিকল্পনা নিয়ে কি আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে? কারণ এই একটা আলোচনায় কিন্তু আপনার আর আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে